হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো তো? তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো, শীতের সকালে দেখো খুব সুন্দর মিষ্টি সকাল, রোদ দিয়েছে, খুব সুন্দর রোদ দিয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচুর, ওই জন্য ঠান্ডা লাগছে। তো দেখো, রোদে আমি অল্প কটা জিনিস কেচেও নেওয়া হয়েছে। এই দেখো, এই যে কেচেও নিয়েছি অল্প করে। রোদটা তো এখানে এখন থাকবে 12টা অবধি, তারপর রোদটা চলে যাবে। তো দেখো, আমি এই যে তুলো করছিলাম। ওই দেখো, তুলো বিছনা করাই আছে, এই যে তুলোটা বিছনা করাই আছে, অল্প করেছিলাম, অল্প, বেশি তুলো নেই, অল্প একটুখানি তুলো আছে, ওটা একটু আর আমি বসবো, যে ওটা হয়ে যাবে, তারপর আবার অন্য প্যাকেট একটা ধরা হবে। প্রত্যেক দিন তো জানো তুলো আমাদের করতে হয়, ওটা আমার ডিউটি প্রত্যেক দিন। আর আমাদের গাছগুলো দেখো কত সুন্দর হয়ে আছে, এই দেখো অ্যালোভেরা গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, তো দেখো শশা বীজ, এই দেখো শশা বীজ মানে ওই বসাবার জন্য কলগুলো কত সুন্দর, দেখো গিলাসগুলো, মানে গিলাসে শশা বীজগুলো পুড়ে দিয়েছে কল বেরোবার জন্য, মানে হাফ দিয়েছে, মানে হচ্ছে ওই হাফ হাফ গিলাসগুলোতে দিয়েছে অর্ধেক অর্ধেক করে, আর দিয়ে ঠেসে মানে কাপড় জড়িয়ে দিয়েছে, কাপড়টা গুঁজে দিয়েছে, মানে বেশ কলগুলো বেরোবে জাঁকভাবে হয়ে, ওই জন্য। আর দেখো, তোমরাকে দেখাচ্ছি, ভালোভাবে দেখতে পাচ্ছ না, এই দেখো, এই দেখো 3টে গিলাসে দিয়েছে অর্ধেক অর্ধেক করে, আর ঠেসে কাপড়গুলো এই যে পুড়ে দেওয়া হয়েছে, না হলে কলটা ঠিক জাঁকভাবে বেরোবে না বলে। এই দেখো, এখন এই হাওয়া দিচ্ছে বলে একটু ঠান্ডা লাগছে। আর শীতের সকাল কি বলো তো বন্ধুরা, মানে শীতকালে না রোদ দিলে ভালো লাগে না, রোদ দিলে ভালো লাগে, এবার না রোদ দিলে না খুব ঠান্ডা লাগে, জানো না বন্ধুরা, এত ঠান্ডা লাগে। আর আমাদের কুচু মানুটাকে দেখবে চলো কেমন বের করে দিয়েছে ওকে। এই দেখো আমাদের মুনু সোনাকে দেখো, এই দেখো কি খাচ্ছে দেখলে, এই দেখো। আর ছাওয়া এলে তো কি বলবো, ছাওয়া এলে ঠান্ডা লাগছে, আর তোমার রোদে গেলে গরম করছে, গরম লাগছে। আর খুব সুন্দর, আর দেখো না কেমন হাওয়া দিচ্ছে, এই যে কাপড়টা নড়েছে বোঝা যাচ্ছে। দেখো কি বলো তো বন্ধুরা, এই সময় হাওয়া দিলে একদম ভাল লাগে না, বেশ রোদ হলেই ভাল লাগে। আর আমার ঠাকুমা তো শীতকালে রোদে বসা আছে। এখনকার বুড়িগুলোর বেশি ঠান্ডা লাগবে, বয়স্ক মানুষগুলোর এই শীতে, না হলে অত নয়। আর সব থেকে বড়ো কাজ দেখবে বন্ধুরা, কি বলো তো তোমার, মানে হচ্ছে এই স্নান করাটা বেশি বড় কাজ। এবার স্নান করে নিলে তোমার আর মনে হবে যে অনেক বড় কাজ করে ফেলেছি। এবার শীতকালে হচ্ছে ওইটাই বড় কাজ। তো এই মাসটা তো আর বেশি দিন নেই, শেষ হয়েই যাবে। তো রোদটাই আমি একটু বসি, ঠান্ডা লাগছে। আর তোমার হচ্ছে, আর পৌষ মাসে তো জানো বৃষ্টি হয়, দেখবে কুয়াশা, আকাশটা দেখবে, তারপর রোদ দেবে না, তখন খুব বেশ ঠান্ডা লাগে প্রচুর। তো আমাদের দিকে তো প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে জানাবে, কতটা ঠান্ডা পড়েছে। তো ভালোই ঠান্ডা। তো দাঁড়াও, এই মাসটার বেশি দিন নেই, ও মাসটা গেলেই ওই মাসে আরও বেশি ঠান্ডা পড়বে। শীতে দেখবে বাচ্চাদেরও কষ্ট, আর বয়স্ক মানুষদেরও খুব কষ্ট। জল তো মানে পা দিতে পারবে না। সন্ধেবেলায় তো কি বলবো, ঘরে ঢুকলে মনে হবে আর বেরোবো না, লেপের তলায় ঢুকে গেলেই মনে হবে আর বেরোবো না, এত ঠান্ডা লাগে সন্ধেবেলাটায়। তো আমি একটুখানি এই যে এদিক ওদিক করছি, কাজ সব হয়ে গেছে, কাজ হয়ে একটুখানি তুলোটা ছিল ওটাই করছিলাম। তারপর বলছি বন্ধুদেরকে শেয়ার করি একটু, কি বন্ধুরা করছে দেখি, তোমাদের সাথেই শেয়ার করছি আমি কি করছি। তো ওখানে ডাইরেক্ট ছিলাম, তো ওখানে সবাই ছিল, ঠাকমারা, ওদের কাছেই বসেছিলাম, একটু গল্প টল্প করছিলাম। তারপর আবার এ বাড়ির দিকে এলাম। দেখো কেমন হাওয়া দিচ্ছে, দেখছো ঝড়ের মতন হাওয়া দিচ্ছে, এই দেখো, এই দেখো শীতকালে এরকম হাওয়া দিলে তাহলে কিরকম ঠান্ডা লাগে বলে দেখি। সকালটা রোদ দিলে খুব মিষ্টি মিষ্টি লাগে, আর না রোদ দিলেই তো ঠান্ডা লাগে। বন্ধুরা, আজকে রান্না হবে আমাদের পুঁই শাক, আমার মা পুঁই শাক নিয়ে চলে এসছে, এই দেখো। আর আমাদের টিয়া তো সেই একদম ভেতরে, ওকে বের এখনও করিনি, ও একটুতেই চেল্লাবে, এত ঠান্ডা কি বলবো। আমার মা চাদরটা এই যে এখানে দিয়ে দিয়েছে গরম হওয়ার জন্য,
এই তারেতে কি বলো তো, এখন দেখবে জামা কাপড় বেশ গরম অবস্থায় পরলে ভালো লাগে, আর গরম বেশ লেপ মানে রোদে দিলে বেশ গরম হয়ে থাকবে, বেশ গায়ে নির্ব খুব সুন্দর লাগে, তাই না বন্ধুরা বলো? তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই আমার শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সকলকে নমস্কার।